এই সেমাইটা হচ্ছে আমার ছেলের পছন্দের সেমাই। ও ছোটোবেলা থেকে এটা মানে বেশি খায়, যতটুকু খাওয়া দরকার তার থেকে বেশি খেত, প্লেট ভরে দিলে খেত। তো আমি একটু দেরি করেই রান্না করলাম, আমার অনেক আয়োজন ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারা ভালো আছেন। দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি এই যে মেশিনারি সেমাইটা, এই সেমাইটা রান্না করবো। এখানে আমি একটা সেমাই পুরোটা নিলাম না, একটু রেখে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে একটু মাখিয়ে নিতে হবে এইভাবে। আর আস্ত কিন্তু রান্না করা যায় না, ভেঙে যায়, ভাজা যায় না, এটা ভাজতে গেলে একটু কষ্ট হয়। আর খুব মিডিয়াম টু লো আঁচে দিয়ে এটাকে ভাজতে হবে, যেহেতু ঘি মাখানোই আছে, এটা আস্তে আস্তে ভাজা ভাজা হবে। ভাজাই থাকে কিন্তু একটু ভাজে নিলে ভালো হয়। অল্প আঁচে দিয়ে ভাজবেন যাতে কালারটা সুন্দর হয় আর কিছুতেই যেন পুড়ে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। প্যানটা ভালো নেবেন, তাহলে লেগে যাবে না। মোটামুটি সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দুধ নিয়ে নিলাম, এই প্যানের মধ্যে 2 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটাকে একটু জাল করে নিতে হয় এই সেমাইটার জন্য। দুধ যত ভালো জাল হবে তত আপনার মজা লাগবে। আমি এখানে চিনিও দিয়ে দিলাম, চিনিটা আমি আসলে দেখে দিব চিনিটা কেমন হয়। আর এই সেমাইটা চিনি কম হলে আমার বাবু আবার খেতে চায় না, আমি একটু চিনিটা বাড়িয়ে দিব, কিন্তু আমি মিষ্টিটা দেখে দিব। চিনির মধ্যে কিন্তু কম বেশি মিষ্টি হয় এরকম আছে, কোনো চিনিতে একটু বেশি মিষ্টি হয়, কোনোটা একটু মিষ্টি কম হয়, এটা কিন্তু দেখে দিতে হয়। আপনার চিনির ধরন অনুযায়ী দেখে দিবেন, যে চিনি হলেই মিষ্টি হয় না এরকম কোনো কথা না। আমি এটা খেয়াল করি, কোনো কোনো চিনিতে একটু মিষ্টি বেশি হয়। আর ফুল হিটে দেখেন 2000 ভোল্টেজে দিয়ে আমি রান্না করতেছি। এটা যেহেতু ইনফ্রারেড চুলা, এটাকে ভালো করে জাল করতে হবে, এই জন্য আমি কমিয়ে রাখলাম না, ভালো করে একটু একটু জাল হোক, কালারটা সুন্দর হবে। দেন আমি এটার মধ্যে আবার গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে দেখেন। এটাকে একটু হুইস্কের মাধ্যমে আমি ভালো করে মিশিয়ে দিব। গুঁড়া দুধ দিলে কিন্তু হুইস্কের মাধ্যমে মেশাতে হয়। আপনি নর্মাল চামচ দিয়ে মেশালে দুধটা হচ্ছে জমে যাবে, চাকা চাকা হয়ে যাবে। চেষ্টা করবেন সবসময় হুইস্কের মাধ্যমে মিশিয়ে দিতে। দেখেন কত সুন্দর মেশানো হয়ে গেল। আর দুধের কালারটা, টেক্সচারটা কিন্তু এখন ঠিক পর্যায়ে চলে আসছে। এই পর্যায়ে আমি তেজপাতাগুলোকে ফেলে দিব, যেটা বাচ্চারা পছন্দ করে না। এটা না দিলে কিন্তু সেমাই বা মাংস ভালোও লাগে না। দারচিনি, এলাচ এগুলো দিতে হয়, এটা তার বাচ্চারা বোঝে না। চিনি আরেকটু লাগবে, আমি বলেছি আপনাদেরকে, চিনিটা আমি দেখে দিব। আমি আরেক চামচের মতো চিনি দিয়ে দিলাম। 2 লিটার দুধ জাল করে প্রায় 1.5 লিটারের মতো হয়ে গেছে। আপনারা কালারটা দেখে বুঝতে পারবেন এটা কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমি এখন সেমাইটা দিয়ে দিব। চিনিটা আমি আগে দিয়েছি, কারণ হচ্ছে যদি আমি সেমাইটা আগে দেই তাহলে কিন্তু সেমাইটা গলে যাবে। এই সেমাইটা গলে গেলে কিন্তু মানে কেমন লাগে, নরম লাগবে, ভাতের মতো লাগবে, আটার মতো লাগবে। গলে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবেন। এরকম একটু আশ্বাস থাকবে, মানে একটু ভালো চাকা চাকা থাকবে, ভালো লাগবে, একটু মানে আশ্বাস থাকবে, একেবারে সিদ্ধ হয়ে যাবে না। এইরকম করে রান্না করবেন। 70%, 75 এরকম হলেই নামিয়ে নেবেন, যাতে বেশি গলে না যায়। আমি এখন এটাকে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আর এই সেমাইটা একটু টাইট থাকলে ভালো লাগে, একেবারে কিন্তু গলে গেলে বারবার বলছি ভালো লাগবে না। এখন আমি গার্নিশ করে নেব কিশমিশ দিয়ে, বাদাম দিয়ে। এই ধরনের সেমাইগুলো কিন্তু একেবারে জমে গেলে, চাকা হয়ে গেলে ভালো লাগে না। আমি অনেক জায়গায় খেয়ে দেখেছি, একেবারে চাকা হয়ে যায়, ভালো লাগে না। একটু রস রস থাকবে, রসমালাইয়ের মতো, একটু ভেজা থাকবে, তাতে করে সেমাইটা মুখে দিতে ভালো লাগে। আমি কিশমিশ দিয়ে দিলাম, আর এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি কুচানো করে। আপনাদের ইচ্ছে মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন। সাজানোটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে, যেভাবে ইচ্ছে হয় সেভাবে আপনার একটুখানি বাদাম কিশমিশ দিয়ে গার্নিশ করে নেবেন। এটা তো অপশনাল, মনে চাইলে নাও দিতে পারেন। আমি মাঝখান থেকে একটু কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম। পেস্তা বাদামটা খুব ভালো লাগে সেমাইতে, খুব যায়, পেস্তা বাদামটা আমি খুব পছন্দ করি। একটু চামচ দিয়ে ড্যাব ড্যাব করে দেবো, যাতে ভিতর থেকে এটা ভালো করে মিশে যায়, ভিজে যায়। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। বাদামগুলো কিন্তু ভিজে যাবে, তাহলে খুব ভালো লাগবে। আর যেহেতু সেমাইটার মধ্যে রসালো একটা ভাব আছে, রস রস থাকবে, এইরকম করে আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি।
বন্ধুরা, ভিডিওটি আমার কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলের পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চেষ্টা করি সবটুকু বুঝিয়ে বলার জন্য। সমস্ত ভিডিওটা দেখলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেয়ে যাবেন। অনেক কিছু বলেছি সুন্দরভাবে একটা রসালো সেমাই রান্না করার জন্য কতটুকু পরিমাণ জাল দিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই সেমাইটা ঠিকঠাক মতো ছিল। দেখেন টেক্সচারটা এরকম হবে, ঘন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, একেবারে যদি জমে যায় সেক্ষেত্রে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে না। একটু রসালো ভাব থাকবে, সুন্দর লাগবে খেতে। দেখেন ফাইনাল লুকটা, সেমাইয়ের যে বাদামগুলো এগুলো কিন্তু ভিজে গেছে একেবারে, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভিজে গিয়ে, আর তারপরেও কিন্তু এরকম একটু রসালো ভাব থাকবে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন ছিল আপনাদের কাছে অবশ্যই আমি জিজ্ঞেস করব। ভালো মন্দ দুটোই বলবেন, যেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন কেমন ছিল আজকের ভিডিও, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।